আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু মাগফিরাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আল কসসের 29 নং আয়াতে কারিমা থেকে। আজকের আলোচনা শুরু করার পূর্বে আমি দু একটি কথা আপনাদের বলতে চাই। আমি খুব কষ্ট করে এই তাফসিরগুলো তৈরি করি। আপনারা মেহেরবানি করে দেখবেন, দেখে আমল করার চেষ্টা করবেন। এই তাফসির থেকে আমি 1 টাকাও পাই না। আমার চ্যানেলের মধ্যে মনিটাইজ নেই, 1 টাকাও আমি পাই না। আমি শুধু চাই আপনারা এই তাফসিরগুলো শুনে এই কোরআনুল কারিমের আয়াত থেকে শিক্ষাগুলো আপনাদের বাস্তব জীবনে নিয়ে যান। এতে আমার সার্থকতা। এই কথাটি বলার ছিল। আসুন আমরা শুরু করছি ধারাবাহিকভাবে তাফসির ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা কদা মূসা আল আজালা ওয়াসারা বিআহলিহি আনাসা মিন জানিবি তুরি নারা ক্বালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাযওয়াতিন মিনান নারি লাআল্লাকুম তাসতালুন। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন মেয়াদ পূর্ণ করলেন এবং স্ত্রীকে নিয়ে রওনা হলেন, তখন তুর পাহাড়ের দিকে আগুন দেখতে পেলেন। তিনি তার পরিবারবর্গকে বললেন, নিশ্চয় আমি আগুন দেখতে পাচ্ছি, সম্ভবত সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর নিয়ে আসব, অথবা একখণ্ড জ্বলন্ত কাঠ নিয়ে আসব যাতে তোমরা আগুন পোহাতে পারো। অর্থাৎ মূসা আলাইহিস সালামের যখন 8 বছর, মতান্তরে 10 বছর শ্বশুরবাড়ির থেকে ওনার মোহরানা হিসাবে 10 বছর কাজ করানো হলো, তখন স্ত্রী পুত্র নিয়ে, সন্তান নিয়ে, বউ নিয়ে, বেড়া বকরি সবগুলো নিয়ে আবার মিশরের দিকে রওনা দিচ্ছেন। তখন রাস্তার মধ্যে উনি দেখতে পাচ্ছেন এক পাহাড়ে একখণ্ড আগুনের টুকরা। তখন উনি বললেন, আমি ওখানে যাইয়া তোমাদের জন্য আগুন নিয়ে আসবো, অথবা ভালো কিছু দেখতে পারি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে গিয়ে পৌঁছালেন, তখন তাকে উপত্যকার ডান দিকের পবিত্র ভূখণ্ডে অবস্থিত একটি গাছ হতে ডাক দেয়া হলো যে, হে মূসা, নিশ্চয় আমি আল্লাহ, সমস্ত সৃষ্টিকুলের রব। গাছ থেকে ডাক দেয়া হলো। ও আন আলকি আসক ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরু ওয়া লাম ইউআকিব ইয়া মূসা আকবিল ওয়া লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। তুমি তোমার লাঠি ফেলে দাও। অতঃপর যখন সে দেখল উহা সাপের ন্যায় দ্রুত চলাচল করছে, তখন সে পিছনের দিকে পালাতে শুরু করলো। মূসা নবী ফিরে তাকালো না। হে মূসা, সামনের দিকে এসো, ভয় করো না, নিশ্চয়ই তুমি নিরাপত্তা লাভকারীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ তুর পাহাড়ে যাইয়া নবুয়ত যখন আল্লাহ তাআলা মূসা নবীকে দান করলেন, আল্লাহ তাআলা মূসা নবীকে 9টি মুজিজা দিয়েছেন। তার মধ্যে লাঠি একটা মুজিজা, আর একটা মুজিজা হচ্ছে তার নিজের হাত বুগলের ভিতরে রাখলে শুভ্র আলো দেখা যেত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠি ফেলে দিতে বললেন, তিনি ফেলে দিলেন। সাথে সাথে ওই লাঠি বিরাট এক অজগর সাপে পরিণত হলো। কিন্তু তার চলার ধরন ছিল ছোট সাপের মতো। তার মুখে ছিল শক্তিশালী দাঁত, পাথরের টুকরা সহ অন্যান্য যা কিছু তার সামনে পড়ে যেত সে সব কিছু খেয়ে ফেলত। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মূসা, তুমি ভয় পেও না, তুমি নিরাপত্তা লাভকারীদের অন্তর্ভুক্ত, তোমার কোনো ক্ষতি হবে না। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুই ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি ফাযালিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। তোমার হাত তোমার বুগলে প্রবেশ করাও, কোনো ক্ষতি ছাড়াই উহা সাদা বের হয়ে আসবে, এবং ভয় দূর করার জন্য তোমার হাত বুকের সাথে মিলিয়ে রাখো। ফেরাউন এবং তার নেতাদের প্রতি তোমার রবের পক্ষ হতে এই দুটো প্রমাণ, নিশ্চয়ই তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়। 2টা মুজিজা দান করলেন মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন।
قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, নিশ্চয় আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি, অতএব আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে, আমার কথা তারা মান্য করবে না। ও আখি হারুনু হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাইয়া রিদ আই ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। আমার ভাই হারুন ভাষাগত দিক থেকে আমার তুলনায় স্পষ্ট, তাকে সাহায্যকারী হিসাবে আমার সাথে প্রেরণ করুন, সে আমাকে সমর্থন করবে। নিশ্চয় আমি ভয় করছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। বাল্যকালে মুসা আলাইহিস সালাম জ্বলন্ত কয়লা মুখের মধ্যে প্রবেশ করিয়েছিলেন, যার ফলে তার জিহবা পুড়ে গিয়েছিল, ফলে সে একটু তুতলা হয়ে গিয়েছিলেন, দ্রুত কথা বলতে পারতেন না। তাই হারুন আলাইহিস সালামকে সাহায্যকারী হিসাবে চাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করলেন। ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা ওয়া মান ইত্তাবাআকুমাল গালিবুন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার হাত শক্তিশালী করব এবং তোমাদেরকে এমন ক্ষমতা দান করব যে তোমাদের কাছে ওরা পৌঁছাতে পারবে না। তোমরা উভয় এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে জয়যুক্ত হবে, ভয় করো না। ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বাইয়িনাতিন ক্বালু মা হাযা ইল্লা সিহরুম মুফতারা ওয়া মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। অতঃপর আমার উজ্জ্বল নিদর্শনগুলি নিয়ে মূসা আলাইহিস সালাম যখন তাদের কাছে উপস্থিত হলো, তারা বলল, ইহা রচনা করা জাদু ছাড়া কিছু নয়, আমাদের পূর্বপুরুষদের কালেও আমরা কখনোই এইরূপ কথা শুনিনি। ওয়াকালা মূসা রাব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা মিন ইনদিহি ওয়া মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। এবং মূসা বলল, আমার রব ভালো জানেন কে তার নিকট হতে হেদায়েত নিয়ে এসেছে এবং কে পরকালের নিয়ামত লাভ করবে, নিশ্চয়ই জালিমরা কখনোই জয়যুক্ত হবে না। ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ফাওকিদ লি ইয়া হামানু আলা তিনি ফাজআল লি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন। এবং ফেরাউন বলল, হে আমার পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ আছে বলে আমার জানা নেই। হে হামান, আমার জন্য মাটিতে আগুন দাও, মাটি পুরাও, আমার জন্য সুউচ্চ অট্টালিকা নির্মাণ করো, সম্ভবত আমি মূসার ইলাহকে দেখব। নিশ্চয়ই আমি মূসাকে মিথ্যাবাদী মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। ফেরাউন নিজে এবং তার বাহিনী পৃথিবীর বুকে অন্যায়ভাবে অহংকার করেছিল এবং তারা ভেবেছিল যে নিশ্চয় তারা আমার কাছে ফিরে আসবে না, ইন্তেকাল করবে না, জবাবদিহিতা করতে হবে না। فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। অতঃপর আমি তাকে এবং তার বাহিনীকে পাকড়াও করলাম, অতঃপর তাদেরকে আমি দরিয়ায় নিক্ষেপ করলাম, দেখো অত্যাচারীদের পরিণাম কি হয়েছিল। আল্লাহ তাআলা ফেরাউন সহ তার সম্প্রদায়ের 10,16,000 বাহিনীকে লোহিত সাগরে ডুবে মেরেছিলেন। ফেরাউন বাহিনী ধ্বংসের কিছু পূর্বেই মূসা আলাইহিস সালাম 6,70,000 বনী ইসরাইল নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদের জন্য সমুদ্র বিভক্ত করে তার মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ফেরাউন সমুদ্রের কিনারায় এসে বিভক্ত সমুদ্র দেখে বলল, আমার ভয়ে সমুদ্র ফেটে গেছে। নাউজুবিল্লাহ, কত বড় আহম্মক হলে এ ধরনের কথা বলতে পারে। কিছুক্ষণের মধ্যেই ওই সমুদ্র তাকে সহ তার 10,60,000 বাহিনী সহকে সবাইকে গ্রাস করে ফেলেছে। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন।
এবং তাদেরকে আমি এমন নেতা বানিয়েছিলাম যারা জনগণকে আগুনের দিকে ডাকত এবং কিয়ামতের দিন তারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হবে না। وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين। এবং আমি পৃথিবীতে তাদের পেছনে জুড়ে দিয়েছি অভিশাপ এবং কিয়ামতের দিন তারা হবে ঘৃণিত। অর্থাৎ তারা এই পৃথিবীতে অভিশপ্ত এবং পরকালে ঘৃণিত। যাদের কুফরি অবস্থায় মৃত্যু হওয়ায় বিষয় আসমানি কিতাবের মাধ্যমে প্রমাণিত হয়, তাদের উপর কিয়ামত পর্যন্ত লানত চলতে থাকবে। কিন্তু যাদের কুফরি অবস্থায় মৃত্যু হওয়ার বিষয় আসমানি কিতাব দ্বারা প্রমাণিত নয়, তাদের উপর অভিশাপ দেয়া যাবে না, নীরব থাকতে হবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ফেরাউন সম্প্রদায়ের উপর এই পৃথিবীতে অভিশাপ জুড়ে দেয়া হয়েছে এবং কিয়ামতের দিবসে তারা হবে ঘৃণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের চেহারা হবে কালো এবং চক্ষু হবে নীল বর্ণের এবং তারা সব ধরনের কল্যাণ হতে দূরে থাকবে। আবু উবাইদা বলেন, তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলোর তাফসিরের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।